এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। আজ পবিত্র রমজান মাসের শেষ জুমা। মুসলিম উম্মাহ এই দিনটি পবিত্র জুমাতুল বিদা হিসেবে পালন করে থাকে। মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দেশের প্রতিটি মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে ইমামগণ মুসল্লিদের নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। রাজশাহীতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল ৮টায় মহানগরীর হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে হজরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ আলা দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরুর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করবে। এদিকে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। জারিকৃত নোটিশে বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আজ সন্ধ্যে ৬টা থেকে ৫ই এপ্রিল পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান বা ছাদে গান বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উঁচু শব্দে গাড়ির হর্ন বাজানো এবং আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্ষা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ও তেল ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫০ জন নির্বাচিত কৃষকের মাঝে ১ বিঘা করে জমি চাষে ৫ কেজি করে মুগ বীজ এবং ১০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিল বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে বীজের সাথে ১০ কেজি করে ডিএপি সার এবং ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে চলতি মৌসুমে ৩ শতাধিক লিচু বাগানে মৌমাছির মৌবাক্স স্থাপন করেছে লিচু চাষী ও মৌ খামারিরা। লিচুর বাগানে মৌমাছি চাষে লাভবান হচ্ছে তারা। এবছর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, চাপিলা, ধারাবারিশা ইউনিয়ন সমূহ উপজেলা জুড়ে বাণিজ্যিকভাবে মোজাফফর, বেদেনা, বোম্বাই, মাদ্রাজি, চায়না ৩ জাতের লিচুর আবাদ হয়েছে। লিচু গাছের নিচেই ৭০ থেকে ৮০টি করে মৌবাক্স বসিয়েছেন খামারিরা। লিচুর মুকুলে ছেয়ে গেছে বাগানগুলো, গাছে গাছে সুগন্ধ ছড়াচ্ছে। খামারিরা বলছেন, স্থানীয় চাষি ছাড়াও সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, পাবনা সহ দেশের অনেক জেলা থেকেও মৌচাষিরা এখানে মধু সংগ্রহে আসেন। ছোট বড় নানা আকৃতির মৌমাছির বাক্স সাজিয়ে বৈজ্ঞানিক উপায়ে মধু সংগ্রহ করে থাকেন তারা। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, ফলে ওই গাছে বা বাগানে লিচুর ফলন বাড়ে। উপজেলায় ৪১০ হেক্টর জমিতে ৩ শতাধিক বাগান রয়েছে। বাগানগুলোতে শতাধিক খামারি ৭,০০০ মৌবাক্স স্থাপন করেছেন। নওগাঁয় এপ্রিল মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রশিক্ষণ। ঈদের পর থেকে প্রশিক্ষণার্থী বাছাই শুরু করা হবে। এরপর নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া অফিস বলছে, দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি উপজেলা থেকে বাছাই পর্ব শেষ করে নির্বাচিত মোট ২৪ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হবে। আগ্রহীদের জেলা ক্রীড়া অফিসে যোগাযোগ করতে বলা
বলা হয়েছে। নওগাঁ জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফুজ্জামান জানান, মাসব্যাপী আয়োজিত প্রশিক্ষণে ফুটবল খেলার সঠিক নিয়মকানুন ও কৌশল শেখানো হবে। এতে করে অংশগ্রহণকারীরা পরবর্তীতে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 15%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধে 6টা 22 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 40। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5।